আমি বুড়াদুরা মানুষ, ভাই 40 বছর হয়ে গেছে বয়স। আমি আপনার কথাতে প্রথমে কাউন্টিলান করছি, কারণ হচ্ছে কি হিজড়া চাঁদাবাজি করে খায় না। অনেকের ধারণা যে সাহায্য চায় যে ভাই একটু সাহায্য করেন, সেটা যদি কেউ চাঁদাবাজি মনে করে তাহলে এর থেকে খারাপ আর কোনো জিনিস হতে পারে। আপনারা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিবাদতে ফেলে দিচ্ছে। আচ্ছা, আমি তথ্যটা জানলাম আপনার কাছ থেকে, আজকে জেনে নিচ্ছি। এর উপর মানুষের খুব বেড়ে যাচ্ছে আরো এর করে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি যার পাশে দাঁড়িয়ে আছি তিনি খুবই পপুলার এবং ভাইরাল একজন পার্সন, যার এক চুমুক চা খাওয়ার জন্য মানুষে ভিড় লেগে থাকে এই টিএসসি চত্বরে। যে কিনা একটা সময় যাকে আমরা বাংলা ভাষায় বলি চাঁদাবাজি বা হাত পেতে নিত, এটা অনেকেরই ধারণা ছিল, কিন্তু সেই পেশাকে সে পিছে ফেলে সে নিজের পায়ে এখন দাঁড়িয়েছে, এখন সে নিজে ব্যবসা করছে। আচ্ছা আব্বু, আপনার আগের যে পথে ছিলেন আর এখনের যে ব্যবসাটা, এটা কেমন লাগছে? আমি আপনার কথাতে প্রথমে কাউন্টিলান করছি, কারণ হচ্ছে কি হিজড়া চাঁদাবাজি করে খায় না। অনেকের ধারণা যে সাহায্য চায় যে ভাই একটু সাহায্য করেন, সেটা যদি কেউ চাঁদাবাজি মনে করে তাহলে এর থেকে খারাপ আর কোনো জিনিস হতে পারে না। আমি 5টা লোক যখন ভিক্ষে করে খায় তারা কিন্তু বলে ভাই একটু সাহায্য করেন। এটা চাঁদাবাজি না, চাঁদাবাজি না। যদি আপনার চাঁদাবাজি বলেন সেটা ভুল বলতেছেন। এবং যেটা যে দোকান থেকে 10 টাকা আনে সেটা সম্মান হিসেবে চেয়ে আনে। চাঁদাবাজি কাকে বলে? 500, 100, 1000, 15,000 সেটাকে বলে চাঁদাবাজি। কিন্তু চেয়ে খাটা চাঁদাবাজি হলো না, পেটের জন্য মানে চেয়ে নিয়ে খেতেই পারে। আচ্ছা, এই যে এই পেশায় অনেকে যে জোর করে নেয়, সেটা তো অবশ্যই চাঁদাবাজি হতে পারে। জোর করে নেয় সেটা যদি আপনার ধরেন গ্রামে যদি হয় তাহলে ওনার চেয়ারম্যান মেম্বার ঠিক করে দেবে এই এরিয়াতে বাচ্চা হলে বিয়ে হলে এত টাকা দেবে, সম্মানী দিবে, সম্মানী। তাহলে মিষ্টি খাওয়ার জন্য, সম্মানী বলবো না, মিষ্টি খাওয়ার জন্য কোনো গ্যাঞ্জাম হবে না। আচ্ছা, বা ঢাকা শহরে কোনো বিয়ে হলে পদে বা বাচ্চা হলে পদে বা কোনো অনুষ্ঠান হলে পদে সেখানে ইউনিয়ন কাউন্সিলর থেকে যারা আছেন, যারা ওখানে যারা আছে কাউন্সিলর, যারা তাদের যদি ওয়ার্ড কাউন্সিলর যারা তারা যদি সেটা সেকশন ভাগ করে দেয় যে এত টাকা দেওয়া হবে, তাহলে মানে কোনো ধরনের কোনো কথাই হবে না। আপনারা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিবাদতে ফেলে দিচ্ছে। আচ্ছা, আমি তথ্যটা জানলাম আপনার কাছ থেকে, আজকে জেনে নিচ্ছি। এর উপর মানুষের খুব বেড়ে যাচ্ছে আরো এর করে। যাই হোক দর্শক, আমি এটা থেকে জানতে পারলাম, একটা ভুল বলে হয়তো সত্যটা জানলাম। আচ্ছা, এখন আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে 10 আইটেমের চা পাওয়া যায়। মালটা চা, মালটোবা চা, হরলের চা, কফি চা, বিশেষ করে গরুর দুধের চা আছে, গুড়ের চা আছে, তেঁতুলের চা আছে। কোনটা বেশি চলে সবচেয়ে? এখানে রাত্রিবেলায় বেশিরভাগ মালাই চা এবং তেঁতুলের চাটা বেশি চলে। মানে মালাই চা এবং তেঁতুলের চাটা বেশি চলে। হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হয় চাটার বেশি স্বাদের জন্য আসে নাকি আপনাকে একটু দেখতে আসে সবাই? দুটাই। অনেকের কাছে জিজ্ঞেস করেছে তারটা কিরকম। অবশ্যই তারা ভালো না লাগলে রেগুলারলি খেত না। একদিন না মানুষকে দেখতে আসে, আপনাকে না হয় দেখে চলে যেতে পারবে, চা কেন খাবে না? তারপর অনেকে টেস্ট করতে পারে যে খেয়ে দেখেছে সে কি তা বানায়। আচ্ছা, আমার কথা হচ্ছিল আমি দোকান দিচ্ছি আজকে 1 মাস 10 দিন, রেগুলারলি অনেক আমার কাস্টমার আছে, রেগুলারলি হয়ে গেছে। যারা আসেই। কতদিন করবেন এই যে ব্যবসাটা? না, আমার নসিবে যতদিন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমার করায়। আপনি হ্যাপি তো এখন? অবশ্যই হ্যাপি। সত্যি সত্যি। আপনার যারা আপনার এই পর্যায়ে আছে, তৃতীয় লিঙ্গের যারা আছে, তাদেরকে কি বলবেন? আপনার বন্ধু? না, তাদের কিছু বলার নেই, কারণ হচ্ছে কি যার যেটা ভালো লাগবে, মুক্ত আকাশে নিচে উড়ার মতো স্বাধীনতা বোধ সবারই আছে। আচ্ছা, আমার কথা হচ্ছিল মা বাবা ভাই বোন ছেড়ে দিয়ে যদি আমি মুক্ত আকাশে নিচে বেরিয়ে আসি তাহলে নিজের মতো নিজেকে উড়ার মতো স্বাধীনতা বোধ করে নিজেকে নিতে হবে, কেউ করে দেবে না। আচ্ছা, আরেকটা কথা, এই যে আগুনের মধ্যে বা এই যে ধুলাবালির মধ্যে আপনার রূপের কি কোনো সমস্যা হয় না? আপনি কিন্তু অনেক কেয়ার করেন। আমি বুড়াদুরা মানুষ, ভাই 40 বছর হয়ে গেছে বয়স। দর্শক, খুব ভালো লাগলো আমি আপুর সাথে কথা বলে, কারণ তিনি খুব হ্যাপি, নিজেকে প্রাউড ফিল করছে যে আমি আসলেই এইখানে ব্যবসা করে নিজেকে ধন্য মনে করছি। আমি কারো কাছ থেকে চেয়ে খাচ্ছি না, আমি কর্ম করে খাচ্ছি। আর এমনটাই চাওয়া আমরা প্রত্যেকটা মানুষকে দেখতে চাই, তারা নিজ কর্মে গুণান্বিত হয়ে যেন এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার তার প্রতি সম্মান এবং ভালোবাসা রইল, তাকে স্যালুট জানিয়ে এবং প্রত্যেকটা মানুষকে তার নিজ কর্মে গুণের অধিকারী হয়ে যেন তারা কর্ম করে খেতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমিন মামুন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।